তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ বলেন ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আশতাকানের কাছে বলবে আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এ প্রশান্ত মন ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাবো? ইলা রাব্বিকি তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. اللهم صل রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে আম্মা যারা এসে বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমার খিচুড়ি যে শুরু হয় সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা শুরু হয়। আমার ঘুমো ধরে লিখে নাই আমি বিশ্ব শরীর মোবারক থেকে
নজরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর করে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেন লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি তাহলে আল্লাহ তো বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। আপনাদের কোন না হঠাৎ করে নবীজি দেখে বলেন, হ্যাঁ বাচ্চা, দরজার দিকে থেকে দেখো গোমা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায় বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, এটা চোখ বড় বড় অগ্নিলক্ষার মতো। আল্লাহর নবী কেমন আব্বা জান, এমন কালের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপর আমি বহু কষ্টে দরজার দিকে তাকায় বললেন, মা হাযা মালাকুল মাউত, হাযা হাযিমুল লাযযাতিয়ানিল মাউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মাউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবীকে বলে, ও মাতৃ, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। বাবু, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি দেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান তো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহর নবী বলেন,
জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কাঁদেন। জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিক আলা, পরকালে আপনার নাম নিয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। নবীজি সম্মান বেশি হবে, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগে তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্নার দরকার নাই। তখন নবীজি, আপনি কেন কাঁদেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবীর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নেবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দাবি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর যদি ডাক দেখে দিও আইব, এখন কি আমরা করবেন হুজুর দিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন, আপনি আয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়া নেন, দুরূদ সালাম গেল একটা। আরেকটা হইল, আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনি আর রাসূল নিত। বলে দেখুন, আল্লাহ নবীর স্বাভাবিক রাহমাতুল্লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একদম আল্লাহ তৈরি করে রেখেছেন পৃথিবীর যতগুলো মাখলুক আছে। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সত্য গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী দেওয়ার দরকার নাই, নবীজি কাল্লাল্লাহ, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। এটাও তো আল্লাহ আগে আপনাকে জানিয়ে দিয়েছেন। নবীজি ডাক দেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দিনা জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজখবর নেয় না, কিন্তু অন্যের মার হতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেব, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে?
আমি আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবীরুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার চলে চললে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল আজরাইল এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল তুমি আমার মুখে হাত রেখেছ, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী এত সহজে কারো রূহ বের করি নাই, কোনোদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ, সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا। والنازعات غرقا والناشطات نشطا, এই দুই দলের কথা দুই রকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, শালক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক ছিলেন না, চিনেন শাপলা শালুক যে বাড়ির তলে থাকে, বাড়ির তলে আর ভাতা থাকে হাঁটু করে গেল ভাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানি নিচে না, খালি পানি না মাটির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, আর তারা ধরে আলোকটা করে আসে, এরপরে ডুব দিয়া গিয়া পুতা দিয়ে আঙুল দিয়া আলু বাইর করিয়া হাতা উতা সিরিয়া ডেবে তুইতাম, আবার আরেকটা তুলতাম। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গরকম শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া দিচ্ছে ডুবকা, এগুলো বল পাশে বসছে পায়ের সাথে হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রোগ যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সরকার হাতি নড়বে না। এখন দেখা যায় আর না গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। ঠিক কিনা? والناشطات نشطا, والناشطات نشطا এর অর্থ হলো মৃদু ভাবে, হালকা ভাবে গিরো কুন্নেওয়ালা ফেরেশতাগণ। এটাও তাফসীরের কিতাবে উদাহরণ দিয়েছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন ছিলেন তো আপনারা, বেলুনটাকে যখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসির মুর্দা অহন হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উপরে উঠে কিন্তু নামে এমনি রায় এমনি রায়, এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আলু রাখা, আল্লাহ এটার মধ্যে ফু দিছে, বেলুনের মতো এখানে একটা বান দিছে, এখান থেকে রুটা বাড়িয়ে না যায় না, খোলা পর্যন্ত এটা হাজাইতো না, এখানে হয়েছে। এখন আমিও দেখা যায় লড়ি,
আর তো এখন না আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা খুললে দেওয়ার সময় কিছু যাতা তেমন লাগবো বান্ডা খুলতে গেলে, কারণ এটা ছিল দিচ্ছে আমার দিছে বুঝাইতে পারছি কিনা আল্লাহ। বান্দা কি খুলতে গেলে কিছু কষ্ট তেমন লাগতো না, ফুটকাটা কিছু যাতা দেওয়া লাগবো, বাতাস কিছু কমাইয়া জায়গাটা ঠিক কিনা, কিছু জায়গা দেওয়া লাগে, কিছু জায়গা দেওয়া লাগে, জায়গাটা খালি করার লাগে, অস্কর্ত গিরাটা বিচ্ছা করেছে। এই গিরোটা খুললে দিলে দেখবেন ফুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মুগ্ধ হয়ে উঠেছে। যেরকম ঠিক না ঠিক না, ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। হইতাম নি উদাহরণ দিয়া হাঁটুতে না কন্যা আনন্দে আবার কেমনে এটা বুঝাইতে গিয়ে এক আল্লাহওয়ালা উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি ওনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর ইপারে একজনের বাড়ি এক ছেলে, আর ওই ভালো হইল মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। এখন ঠিক এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম মর্ডার খালি নদী দেওয়া দিবে ঠ্যাং ভাঙিলেন, এখন আর যেতে পারে না। রাত যখন 2টা বাজে ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটার ফুটা বৃষ্টি হলে খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের ছুটে দরজা খুলে না। এখন আজকে আব্বাও বাড়িত না বাইসাবো বাড়িত, আজকে দেওয়ার টাইম, তাও ঘরের দরজা খুলছে না। যখন ধাক্কা দিলে খোলা দিলে যাই বলে জানালাটা খুললে বেরিয়েছে, আর মশাইলের টাঙ্গা এটার ভিতরে লেপটারে মানুষের মতো তৈছে, দেখলে তখন বুঝে কেনা আছে দিয়া। এখন মনে মারা গেছে রাত 2টার সময় গিয়া দেখে কোনো কাউকে কিচ্ছু নাই, মাঝি নাই, মাঝিকে মাথা খারাপ অত রাত থাকতো, ফুটার ফুটা বৃষ্টি করে খনখনে বাতাস, হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতেছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতেছে। এরপর কাপড় সব খুলে লাইছে, মানে সাত ঠান্ডা বিদ্যুৎ তুইটা হোক খুললে হাত লইছে, আর নিচের খাবারটা রয়েছে। এখন নদী ফাড়া দেয় দেখে বরফের মতো ঠান্ডা, আর হুড়া হুড়া বৃষ্টি হলে রাত 2টা কুমড়ি তৈরি ইটা বয় হয়ে বলতো শেষ। আর পানি যখন লাগছে শরীর, তার সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপর যত আগায়, যত হাত অগ্রসর হয়, বৃত্তে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর এটা করতেছে, বৃত্তে বৃত্তে আনন্দ তার প্রেমিকারে গিয়ে দেখিলেই। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ হওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে তখন দেন কেন হইব, 2টা উদাহরণ আরো দিব। একটা বিষয় কোন জানা যে সময় আবার বুঝলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা, সুবহান 2-4 দিন সময় দিলেন না কোন বুঝে ঠিক কিনা। এখন কেন আনন্দের হয়ে যাবে, আরেকটা এক্সাম্পল। এক ছেলে যুবক মাটি কাটতেছে, টাকা দেখি যতই টুকরি বইয়া দেয়, এরপর আরো বইয়া দেয়, আর ভালো এবার আরেকটা উড়া বলতে পারে না, আর বড় খুশি গান বাইরে হচ্ছে, কিন্তু শরীর বড় ফুর্তি দেওয়া যায়।
আর খালি কয়বার তাড়াতাড়ি অত বারবার এটা মারতাম না, 60 হয়ে যাচ্ছে, তো 60টা হয়ে যায়, 60টা হয়ে যায়, এই কথা বারবার হয় এখানে, 60টা কি বিপদ ঘটলো? তো আমি খালি বলে বলে কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে আইসে দেখি রঙের এখানে খুব উৎসাহ দেয়া টান দিয়েছিল, দেখি তো কোমর দিতে এমনি দেখি কোথাও খাবারটা করে গেছি, কাগজটা মেয়ে দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার স্মৃতি লেখছে, আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো, আমার সাথে আর তোমার দেখা হবে। ওই প্রেমিকার সালাম ভাইয়া আর জান বাগানে গিয়ে দেখাইল, এই কারণে চার মারি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ হইতেছে, কতখানে 60টা হইতে যাইতো। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দিরে গিয়া কইও আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম না দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শিতি করি, তখন কানে হয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কম, আল্লাহ সালাম। জান্নাত তুলে ধরে দেখো, ওই যে বাগান দেখো নি, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইল, যাইতা আর তো জোরে কম না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ বলারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যুর যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। سبحان الله। বুঝছি না সুবহান আল্লাহ কেন না বুঝছি তো হ্যাঁ তোর কানের কাছে বললে আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা আর যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দূরে ফুরা গেল তো দুধছেন তো দর দর কোনো ফুরা 2 সেকেন্ড, আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি না, যন্ত্রণা হয় না, যেটা না এখন না আমার কথা বুঝতেছেন, যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু আমার জান্নাতের দিকে দেখা যেত, ওই জান্নাত দেখো না বলে, হ্যাঁ এখানে তুমি আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ 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 আরো উদাহরণ দেই, দিতাম নেই ওখানে আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা শুরু সময় তো খতনা করে তো আজম আইয়া সামনে খালি দেখছি আজম বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়ালের ভিতরে গেল বেশি বড় ভাই
অভিনয় করে দিছি বেটারে আদিকা না তোর বড় ভাই না আরে জল চোখে বয়সে আর আজম জোর করে না যখন বয় দিছে বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখের দিকে ঘুরাইয়া আমি ধরছে কি ধরার মতো ওরকম ঠিক কিনা এই যে ধরার মতো ধরছে এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইর করতেছে এটা কাপড়ের মধ্যে কি মানে পাউডার লাগাইতেছে ব্যান্ডিজ বন্ডিস আর যন্ত্রপাতি দীক্ষা এখনো বললাম আমার গায়ে সইছ না ধরছে না কিন্তু দেখবেন চিল্লায় মরে যাই আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না কিচ্ছু কোনটা না এই সবাই করবে মা ঘর থেকে ডাক দেওয়া করে আমার ফোন দিবে আমি তোর মা থাকতে কে ভালো লাগে না বুঝে খুব ভালো করে এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে ছোট সময় তো মিষ্টি খাবে ভাগল দেওয়ালা তো একলা মিষ্টি করেছে মুখে একলা মিষ্টি দেখ মুখের সামনে দেখ রসগোল্লাটা দেখ এমনি খালি রসগোল্লা দেখছে এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই তো যন্ত্রণাও নাই এখন খালি হেওয়ানিটা আছে এখন খালি যন্ত্রণা নাই খালি হেওয়ানি এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো ওই রসগোল্লা সারা জিভা যখন চলে গেছে কি সব টিপ দেওয়া করা চিন্তা করো না ঘাবড়াও না ওই জান্নাত তাকায়া দেখো জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় করে খাওয়াইতাম এই অবস্থা দেখে আজরাইল কোন সমতের রূহ বের করেছে একটুকু খবর থাকবে না যদি সত্যিকারের মুমিন হওয়া যায় এমন হাড্ডিগুলো যখন রান্না চলমান হয়ে যাবে চিৎকার হয়ে যাবে তোমরা চালাবো আমাকে একটু সাহায্য করো কিন্তু না কেউ সাহায্য করবে না একটা জিতা বকরি ছাগলের সামরা টেনে শুনলে যে দুর্কষ্ট হবে এর থেকে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায় এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায় বরদাস্ত করা যায় না এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর দেবতারে আমার গোসল গোসল দেয় আস্তে দাও বড় দুঃখ আস্তে দাও ওই অবস্থা দেখে বলে তোমরা জানা গো দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও কবরে নিয়ে যাও কবর আমার জন্য বড় আরামের ঘর তাড়াতাড়ি নিয়ে যাও আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না বিদায় দিও না এই দেওয়াটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না কবরে যখন নিয়ে যাক কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কামে আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন ও খাদিজা কেন কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি কিন্তু ভয় লাগে কবরের কোনো সামান নাই কোনো প্রস্তুতি নাই কি নিয়ে কবরে যাবো গো নবীজি ভয় লাগে আল্লাহর নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি নিয়ে যাবো কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই এই জলের কারণে আরেকটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে আপনাকে কষ্ট দেয় আমি খাদিজা আপনার পাশে ছিলাম আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা
টুকরা আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্য আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কেন আবার সালাম দিতাম? আমরা তো আমার আগে কোন বিয়ে করিনি, কেন গেল আমার আগে সালাম দিতাম গিয়া? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুটো গিয়া ভাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পরে বাড়ি করে, আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবেন আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল কি তুলতে সালাম পাইবা, 5 বছর পরে ভিডিও হইবা। পৃথিবীর ইতিহাস নেই সম্মানে বিদায় দেওয়া সম্মান করে বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর হইল ক্ষমতা, আর শেষ বড় দেখা যায় দুটার ভিডা দিয়ে বিদায় করে দিছে। ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের ভিতরে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী মনে হয় আমরা হুজুর আইতাছে কারণ টাইম হইছে, হুজুর আনেন কারণ করতে গেলে তো একটা টাইম আছে, যেরকম ঠিক না 12টার ভিতরে দোয়া হইলো, আমরা উনিও আছেন এসে দোয়া করবে। আবার 12টা বেজে গেলে অনেকের বাসা বাড়ি তো এটা তোর গ্রাম মন্ত্র না, বাসা বাড়ি শেষে গেট আর খোলা হয়তো বারে তাউন লাগবে খারাপ। লক্ষ্য করে দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন, খাদিজাতুল কুবরা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছেন, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছে, সব দিয়েছে ইসলামের লেগে। এরপরে আবার আল্লাহু আকবার ডাক্তার আয়েশা ডাক দেন, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথমটা তুই জবাব দাও, ঘুমাও নাই? আমি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমো ছুটতে করে ঘুমাই দিলাম, আপনার ডাক শুনলাম না, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকাইয়া ঘুমাও। কন্যা যদি ওই পাদল অনুসরণ করেন
আপনার স্বামীকে যদি করে আসার পরে দরজা দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশও থাকুই না, একটু বাতাস দিলেন, বাতাস দেয়, এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে এই পুরুষটা নিয়ে আমল করে জাহাজে গিয়া জুম্মার নামাজে গিয়া ওয়াজ তফসিরে গিয়া রুজি রোজগার করিয়া যা সওয়াব পাইছে এই সমপরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে ওনার প্লেট দিয়ে খাওয়ানো হইতেছে নবীজির দরবারে, এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। একটু জোরে কান্না, খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মাহবুবরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি, যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস যাওয়ানোর লেগে চিন্তা করা আমারে, যেরকম ঠিক না? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো কি দেখা যায় বেদা বেদি জডা জডি যুবক যুবতী লাউ কি গুতা গুতি বাড়াবাড়ি গাঞ্জা বুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনি জোরে কান্না, ওইগুলোর থেকে এইগুলো না গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, সাওমাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন, আসরাত ওয়াজহা, পর্দা করেন, ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোন দরজা দিয়ে ইচ্ছে, আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোন দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা খালি এটা মহিলারও করলাম, হেরা করবো খালি বেড়েন তরফ হয়, আমরা দেশের বেড়াইনো পারা না। আর তো এরকম না, সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনীর লাগান, দাসী বান্দির লাগান রাখতো, আমি জামাই এই সিস্টেম ইসলাম মানে না। আর তো এরকম না, এই সিস্টেম ইসলাম মানে না। একজন বান্ধবী এবারে থাকবেন আপনি থাকবেন, এটার নাম যদি সালাম হয় তাহলে তো আমরাও কিছু কদম বসে করেন দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনে তো বউর বাবা ধরে কোথায় মিলে তোমার ঘরের ধরে ঠিক কিনা? খ্রিস্টানের খাওয়া দাওয়া মরিতে 29 দিন, খ্রিস্টান তো মরিতে একদিনের তো তত্ত্ব কই হয়েছেন এগুলা? মাজুর এখন ঠিক কিনা? কই হয়েছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। মুসলিম জন্য দিছিল কদম বুসি, এটার নাম কদম, এটার নাম কদম বুসি, আর আমরা এটার নাম আট বুসি। আট বুসি, আট কদম বুসি দেন সুন্না বুস সুমা দেওয়া, কদম খাও সুমা দেওয়া দিলাই দি এটা আট বুসি মাজুর এখন ঠিক কিনা? সুমাদের হাতে নাম হলে কদম বুঝি, যেরকম ঠিক কিনা? একজন গোলাম আর একজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। আপনি জোরে কন্যা, আপনি কি আর বেগম সাহেবকে সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি বলো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুর করে দো, মামা শ্বশুর 10 হাত তুলে বোন মারিত কাবলায়, মামা শ্বশুর কিন্তু আবার লাগতো না, লাগতো না, বাচ্চাটা হোক লাগতো না, কেনা আমরা কই না কেনা মাজুর এখন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? না আপনি করে
আব্বুকে সালাম দেন। আল্লাহর নবী দেখায়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহর নবীকে সালাম দিতে পারি নাই। গরু ভিক্ষা কে হইছে? আমরা দেশের ব্যালেন্সের অভ্যাস খারাপ। গরু ভিক্ষা খার ভাত চিনি ভাত থইছে, ডাল থইছে না। কোন জামার ব্যাগ গেছে? এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওদিকে বাসা এক বাসা আছে, কোন লাঙ্গের ব্যাগ গেছে। তো এই বউ মানতে করুন না তারে। আর দিন আপনি রাজ্ঞা ডাকলে 10 বার ডাকলেও দরজা খোলে না, খালি কয় এই আস্তে গাইছেন আস্তে বুঝছি কয়। 1-10 মিনিট খারাপ রাখিয়া এরপর ও তো রাত কোন বউর বাইত আসলা। ওই আপনি যখন লাঙ্গের বাড়ি তখন কোন বউর বাইত। এই হলো